মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং বৈশ্বিক জ্বালানি সংকট আমাদের দৈনন্দিন জীবনকেও প্রভাবিত করছে। পরিবহন ব্যবস্থা বন্ধ হওয়া, জ্বালানি সংকট, খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহে জটিলতা সবই মিলিয়ে তৈরি হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা। আজ আমরা জানবো এই সংকটের প্রভাব কিভাবে সাধারণ মানুষ এবং দেশের অর্থনীতিতে পড়ছে এবং সরকারের কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিশ্বের অর্থনীতি ও সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাব বাংলাদেশেও পড়ছে, যা আগামী দিনে দ্রব্যমূল্য বৃদ্ধির সম্ভাবনা তৈরি করছে। রোববার দুপুর রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিশ্বব্যাপী পরিবহন ব্যবস্থা এখন মারাত্মকভাবে ক্ষতির মুখে। জ্বালানি সংকট একদিকে যেমন সরবরাহ ব্যবস্থাকে জটিল করেছে, তেমনি এর প্রভাব পড়ছে খাদ্যদ্রব্যে এবং সকল ধরনের পণ্য এবং পুরো সরবরাহ চেইনে। ফলে আগামী দিনে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। অর্থমন্ত্রী বলেন, দেশের নির্বাচিত সরকার জনগণের ওপর চাপ কমানোর চেষ্টা করছে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি সরকারি তহবিল এভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে, তবে একসময় এই চাপ সরকারের জন্য বহন করা কঠিন হয়ে পড়তে পারে। তার ভাষ্য, শেষ পর্যন্ত এই প্রভাবই পড়বে সাধারণ জনগণের উপর। তাই সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরো বলেন, বর্তমানে জ্বালানি সংকট শুধুমাত্র দেশীয় অর্থনীতিতে নয়, আন্তর্জাতিক বাজারে খাদ্য ও অন্যান্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষকে মূল্যস্ফীতি ও সরবরাহ জটিলতার জন্য সচেতন হতে হবে এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।